إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولما به بعد الشتات، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، يا معشر الإخوان المسلمين، أوصيكم ونفسي بتقوى الله في السر والعلن، فإن تقوى الله هي الزاد. সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। তিনি আমাদেরকে রমজান মাসের শেষে সর্বশেষ জুমাতে সুস্থতার সাথে, পবিত্রতার সাথে, পরিপূর্ণতার সাথে সঠিক সময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই মানবতার মুক্তির মহান দূত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সতর্ককারী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং যার সুন্নাতকে অনুসরণের জন্য আমাদেরকে বাধ্যবাধকতা করে দিয়েছেন, সে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআনুল কারীমে সিয়ামের আয়াত নাযিল করেছেন, তখন তিনি সিয়ামের মূল যে উদ্দেশ্য, সেইটার উদ্দেশ্য আয়াতের মধ্যেই বর্ণনা করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ফরজ করে দেওয়া হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাও এবং প্রয়োজনীয় যা যা তাকওয়া অবলম্বনের যা যা করা প্রয়োজন তা করতে পারো। আমরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এই মাস শুরু থেকেই আমরা আপনাদেরকে রমজান মাসের সুসংবাদ দিয়ে আসতেছি। আজকেও পর্যন্ত আমরা সেই সুসংবাদ দিব, কারণ এখনো পর্যন্ত রমজান মাস শেষ হয় নাই। আজকে কত তারিখ? 27শে রমজান, তাই না? 27শে রমজান। তার মানে এখনো আমাদের হাতে 2 থেকে 3 দিন সময় আছে। 2 থেকে
3 দিন, আজকের দিন যদি সূর্যাস্ত পর্যন্ত হিসাব করি তাহলে আজকের দিনও এখনো পর্যন্ত মোটামুটি আমাদের হাতে প্রায় 5-6 ঘন্টা সময় আছে। তার মানে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি এখনো পর্যন্ত যদি পূর্ববর্তী বাকি যে দিনগুলো আছে, যে 26টা রোজা 27টা রোজা, যেগুলো আপনি যদি এখানে কোনো ধরনের ভুল ত্রুটি করেন, তাকসির করেন, অলসতা করেন, হ্যাঁ, ইবাদতের ব্যাপারে আগ্রহী না হন, হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে যাদেরকে মুক্ত করেছে তাদের অন্তর্ভুক্ত করতে পারেন নাই, কিন্তু এখনো আপনার জন্য সেই চান্স আছে। এমন না যে চান্স শেষ হয়ে গেছে, এখনো সেই চান্স আছে। আপনি যদি ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে একটা দিন যদি দোয়া করেন তাহলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই দোয়া কবুল করে, তাহলে আপনি সারা জীবনের জন্য সফল, সারা জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তাই এখনো আমরা নিরাশ হব না, হতাশ হব না, যেহেতু আমাদের এখনো আশা আছে, সুযোগ আছে, সময় আছে। তাই সম্মানিত উপস্থিতি, এই কারণে রমাদান শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছেন যে রমাদান এসেছে, এটি একটি বরকতময় মাস। আসলে এটি একটি বরকতময় মাস। যে ব্যক্তি এই রমাদান মাসের বরকত লাভে যদি মাহরুম হয়ে যায়, আসলে সেই প্রকৃতপক্ষে মাহরুম, সে প্রকৃতপক্ষে হতভাগা। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে যেন ওই সকল হতভাগাদের অন্তর্ভুক্ত না করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন, আমরা গত রাত্রে 27 রাত্রে চলে গেছে, এটি একটি সম্ভাবনাময় রাত ছিল, তাই না? এখন আমাদের দেশের যে পরিতাপের বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি যে কি 27 রাত শেষ হয়ে যাওয়ার পর শেষ মনে হচ্ছে যেন উনি লাইলাতুল কদর পেয়ে গেছেন, শেষ, আর কোনো ইবাদত লাগবে না। এরপর তো দেখবেন মসজিদগুলোতে কিয়ামুল লাইলে, তারাবিতে মানুষ আসে না, উপস্থিত হয় না, ঢিলে ঢালা অবস্থায় মানুষ আসে, কোনোরকম ভাবে তারাবি বলছে এতদিন তো আমি পড়ে ফেলছি, কোরআন খতম হয়ে গেছে। তাদের উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন না, তাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কোরআন খতম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কথা বলেন নাই যে লাআল্লাকুম তাখতিমুন, এই কথা বলছে কোরআনের মধ্যে, লাআল্লাকুম তাখতিমুন বলছে সিয়াম আয়াতে, যাতে করে তোমরা কোরআন খতম করতে পারো, এই কথা তো বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, এটি রমাদান মাস, কোরআনের মাস, এটা আমরা সবাই জানি, আমরা বলে আসছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোনো জায়গাতে বলেন না লাআল্লাকুম তাখতিমুন, অর্থাৎ তোমরা খতম করতে পারো, এটা তো বলে না, হয় না, যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারি। আপনি নিজেকে আজকে প্রশ্ন করেন, একটু গভীরভাবে চিন্তা করেন, আমার কথাগুলো শুনতে শুনতে চোখ বন্ধ করে চিন্তা করেন যে কি আমি আদৌ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাকে তাকওয়া অবলম্বন করার জন্য বলে নির্দেশ দিয়েছেন আমি পেরেছি? যেভাবে আমি ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন সেভাবে ইবাদত করতে পেরেছি? যেভাবে আমার রমাদানের হক আদায় করার দরকার সেভাবে করতে পেরেছি? পারি নাই। কারণ আমরা মানুষ মাত্রই দুর্বল। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ত্রুটি দিয়েছে, এটা থাকবে, এটা চিরকাল থাকবে। কিন্তু আমাদেরকে এই ভুল ত্রুটির মধ্যে পড়ে থাকলে হবে না, নিজেদেরকে সংশোধন করতে হবে, চেষ্টা করতে হবে যাতে করে নিজের ভুল ত্রুটি থেকে মুক্ত হতে পারি, গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারি। এই কারণে 27 রাত্রি শেষ মানে এই নয় যে আপনি লাইলাতুল কদর শেষ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমরা আগেও বলেছি, শেষ দশকে বেজোড় রাত্রিতে। আজকে আরেকটি হাদিস বলবো, তারপর লাইলাতুল কদর যেহেতু এখন আসা শেষ হয় নাই, আরেক হাদিস বলছে কি আব্দুর রহমান তার বাবা থেকে বর্ণনা করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তিনি বলছেন যে মা আনা বিমুলতামিসিহা লিশাই সামি'তুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ফিল আশরিল আওয়াখির। তিনি বলছেন আমি অন্য কোন সময়ে আমি লাইলাতুল কদরকে তালাশ করব না, আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা শেষ দশকে কি তালাশ করো। শেষ দশক কি এখন শেষ হয়েছে? শেষ হয় নাই, এখনো মাত্র আমাদের হাতে আরো 2 রাত বা 3 রাত হাতে অপশন আছে। এবার এই হাদিসের বাকি অংশ শুনেন। তখন তিনি বলছেন সামি'তুহু ইয়াকুল, আমি তাকে বলতে শুনেছি ইলতামিসুহা ফি তিস'i ইয়াবকাইনা আও ফি সাব'in ইয়াবকাইনা আও 5 ইয়াবকাইনা আও 3 আও আখির লাইলাতিন ইয়াবকাইনা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। তিনি বলছেন আমি তাকে বলতে শুনেছি 9 দিন বাকি থাকতে তোমরা তালাশ করো, 9 দিন বাকি থাকতে তোমরা 9 রাত্রি বাকি থাকতে তোমরা তালাশ করো।
এবার বলছেন 7 রাত্রি থাকতে তোমরা তালাশ করো, 5 রাত্রি থাকতে তোমরা তালাশ করো, অর্থাৎ লাইলাতুল কদরকে তালাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। তোমরা 3 রাত্রি বাকি থাকতে তালাশ করো, এবং সর্বশেষ বলছেন 1 রাত্রি বাকি থাকতে তালাশ করো। আমরা যদি মাসকে 30 দিন হিসাব করি, 30 দিন হিসাব করে 9 দিন বাকি থাকে মানে কি 21 রাত্রি, 7 দিন বাকি থাকে মানে কি 23 রাত্রি, 5 দিন বাকি থাকে মানে কি 25 রাত্রি, তাই না? 3 দিন বাকি থাকে মানে 27 রাত্রি, 1 দিন বাকি থাকে মানে 29 রাত্রি। যদি সেটা হিসাব করে 30 দিন হিসাব করলে আমাদের এখনো পর্যন্ত আরেকদিন চান্স আছে, আছে না? আছে। এবার আমরা যদি মাসকে 29 হিসাব করি, দেখেন তাহলে 9 রাত্রি বাকি থাকা মানে হচ্ছে কি 20 রাত্রি, 20 রাত্রি, বুঝতে পেরেছেন? জোড় রাত্রি। অর্থাৎ যদি এবার 7 দিন বাকি থাকা মানে কি 22 রাত্রি, তার মানে যদি হিসাব করেন তাহলে যদি আবার 5 দিন বাকি থাকা মানে হচ্ছে কি 26 রাত্রি, 3 দিন বাকি থাকা মানে হচ্ছে কি 28 রাত্রি, এবং 1 দিন বাকি থাকা মানে 3 দিন বাকি থাকা মানে বলছে যে 26 রাত্রি, 1 দিন বাকি থাকা মানে 28 রাত্রি, তাই তো? তার মানে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু বেজোড় রাত্রিতেও এই হাদিস উলামা কেরামগণ তারা গবেষণা করে বলছে এই হাদিস থেকেও কিন্তু স্পষ্ট বোঝা যায় কি কোন সময় বেজোড় রাত্রিতেও জোড় রাত্রি এবং বেজোড় রাত্রিতেও লাইলাতুল কদর হয়। আমরা লাইলাতুল কদর বেজোড় রাত্রি আসলে একটু এই উদ্যম আসে, আবার জোড় রাত্রিগুলোতে থেমে যায়। কিন্তু এই হাদিসের উপর যদি একটু গভীরভাবে আমরা লক্ষ্য করি, দেখবেন আমাদের কিন্তু অবশ্যই জোড় রাত্রিকেও গুরুত্ব দিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়, কোনোদিন আগে কোনোদিন পরে। যেমন সৌদি আরবে আমাদের একদিন আগে আছে, তো তাদের যখন 27 রাত্রি, আমাদের এখানে 26, তাই না? তো তাদের এখানে হতেও পারে না, আমাদের এখানে হতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। তবে এগুলো হচ্ছে পরিবর্তন হয়, এটাকে বলে তানাক্কুল। অর্থাৎ লাইলাতুল কদর স্পষ্ট বিশুদ্ধ হাদিস মতেও কোন এক সাহাবী বলছেন আমি 21 রাত্রিতে লাইলাতুল কদর পেয়েছি, এটা তিনি হলফ করে বলছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি হলফ করে বলছেন এটা 27 রাত্রি। আরেক সাহাবী বলতেছেন আমি 23 রাত্রিতে পেয়েছি। এভাবে তারা বর্ণনা করছেন, সাহাবীরা তো মিথ্যা বলেন নাই। তার মানে বোঝা যাচ্ছে তাদের বক্তব্যগুলো থেকেও দেখা যাচ্ছে যে কি আমাদের এখনো চান্স আছে, তাই না? তাই আমরা এখনো হতাশ হব না। যদিও কোনো কারণে কালকে ব্যস্ততার কারণে যদি আমি কালকে রাতে 27 রাত্রি যদি ইবাদত করতে না পারি, তার মানে আমার জন্য লাইলাতুল কদর কি এখনো মিস হয় নাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা করব, কারণ ওয়াযুন্না বিরাব্বিকা খায়রা, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কল্যাণকর চিন্তা ভাবনা করবেন, সুধারণা রাখবেন, যাতে করে আপনি কখনো হতাশ না হন। কারণ আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মন্দ ধারণা করেন অথবা অন্য কোনো চিন্তা করেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায় না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমি ফালিয়াযুন্না বিমা খায়রান, অর্থাৎ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন যে হাদিসে কুদসিতে বলছেন আমি বান্দা আমাকে যেভাবে চিন্তা করে, যেভাবে ধারণা করে আমাকে সেভাবে পাবে। সে যদি আমাকে ভালো পায়, ভালো চিন্তা করে, আমি তাকে সেভাবে সে আমাকে সেভাবে পাবে। যদি আমার ব্যাপারে খারাপ বা অন্য কোনো অকল্যাণ চিন্তা করে, সে ঠিক আমাকে ওভাবেই পাবে। তাই আমরা এখনো আশা হারাবো না। কারণ আমি এই কারণে আবার লাইলাতুল কদর বিষয়টা নিয়ে যেহেতু সুযোগ আছে, এই কারণে পুনরায় আপনাদেরকে স্মরণ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াযাক্কির, আপনি স্মরণ করিয়ে দিন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় স্মরণ মুমিনদের কাজে আসবে, তাদের জন্য উপকার আসবে। তাই আমরা এখানে একজন একজনকে সবসময় স্মরণ করে দিবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তোমরা একজন একজনকে হকের ব্যাপারে সাহায্য করো, হকের ব্যাপারে ওসিয়ত করো, উপদেশ দাও। আমিও সেই ব্যাপারে হকের ব্যাপারে কল্যাণের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি, উপদেশ দিচ্ছি। আমরা যেন হতাশ না হই, আমাদের এখনো চান্স আছে। আল্লাহ আমাদেরকে যেন লাইলাতুল কদর বাকি অবস্থায় যেন পাওয়ার তৌফিক দান করুন, এবং বাকি যে রমাদানের যে শেষ অবস্থা আছে সেই অবস্থাতে যেন আমরা যেন পরিপূর্ণভাবে ইবাদতের মাধ্যমে আমাদের রমাদানটাকে শেষ করতে পারি। আমাদের সেই তৌফিক দান করুন। আসুন সম্মানিত উপস্থিতি, আজকে আরেকটি বিষয়, আজকে রমাদানের শেষ জুমা। এই জুমার ব্যাপারে আমাদের দেশে একটা নাম প্রচলিত আছে, তাই না? জুমাতুল বিদা। জুমাতুল বিদা, জুমাতুল বিদা মানে কি? বাংলা আরবিতে এটা ওয়াদা, ওয়াদা মানে হচ্ছে বিদায়। আমার হাতে হয়তো ওয়ার ক্ষেত্রে আসে বা চলে আসে বিদা, তার মানে কি বিদায়, বিদায় জুমা। এখন এটা রমাদান যদি আমার সেন্সে থাকে দেখি এটা রমাদান মাসের শেষ জুমা, হ্যাঁ এটা যদি হয় এই কথা যায়। কিন্তু আপনি যদি জুমাতুল বিদা বলে এটাকে আলাদাভাবে অন্য সব জুমা থেকে, সারা বছরের জুমা থেকে আলাদা করে দেন, তখন এটা বিদআত হয়ে যায়। কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কখনো কোনোভাবে বিশুদ্ধ হোক জাল হোক কোনোভাবে প্রমাণিত হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার সাহাবীরা তাবেঈনরা তাবেঈনরা এই জুমাকে কেন্দ্র করে আলাদা কোনো আয়োজন করেছে। এই ব্যাপারে যা কিছু বর্ণিত হয় যে বিভিন্ন জাল হাদিস আছে, কেউ যদি জুমার দিনে এত রাকাত নামাজ পড়ে জুমাতুল বিদাতে, তো আর বাকি বছর নামাজ না পড়লেও হবে, এই ধরনের একটা হাদিস আছে। আবার আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বিভিন্ন আমলের কথা বলা হয়, সবগুলো হচ্ছে জাল অথবা দুর্বল হাদিস, এগুলো কোনোভাবে প্রমাণিত নয়। উলামা কেরামগণ বলছে যে আপনাকে রমাদানের শুরুর যে জুমাটাকে যেভাবে গুরুত্ব দিয়েছেন ঠিক সেভাবেই রমাদানের শেষ জুমাটাকে গুরুত্ব দিবেন। হ্যাঁ, এটা যদি আমি মনে করি যে কি রমাদান মাস কল্যাণকর মাস, বরকত মাস, এবং পাশাপাশি জুমার দিন একটি বরকতময় দিন, তাই না? এই দিন এই মাস শেষ করে আমি আগামী বছর বাঁচবো না, হয়তো আমি তাহলে এই কল্যাণকর এই দুটো কল্যাণ একসাথে আমি নাও পেতে পারি। সেই হিসেবে যদি আপনি এটাকে গুরুত্ব দেন সেক্ষেত্রে এটা যায়, সমস্যা নেই। কিন্তু যদি আপনি এটাকে নির্ধারিত করেন, ইবাদত আলাদা করেন, তাহলে এটাই হয়ে যাবে বিদআত। কারণ মনে রাখবেন, ইবাদত সবসময় দলিল নির্ভর করে, দলিলের উপর ভিত্তি করে ইবাদত প্রমাণিত হয়। আর যে ইবাদতের সাথে কোনো ব্যাপারে কোনো পক্ষে কোনো দলিল প্রমাণিত যদি না হয় সেটাই হয়ে যাবে বিদআত। কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর ইসলাম প্রচার করেছেন, এবং এই 23 বছরে এমন কোনো কল্যাণকর বিষয় নাই যা তিনি উম্মতকে জানায় নাই, এবং এই 23 বছরে এমন কোনো বিষয় ক্ষতিকর বিষয় নাই যা বান্দার জন্য ক্ষতিকর হবে এবং তিনি সেটা ব্যাপারে সতর্ক করে নাই। তার মানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই কারণে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা, অর্থাৎ আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত নাযিল হওয়ার পর বলতে হবে দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন, ওই সময় এই আয়াত নাযিল হওয়ার সময় যা দিন ছিল তাই দিন, ওই আয়াত নাযিল হওয়ার সময় যা দিন ছিল না এর পরবর্তীতে সেটা কখনো দিন হয় নাই। অর্থাৎ ইবাদত বলেন, নতুন কিছু সংযোজন বলেন, বিয়োজন করেন, সেটা কখনো ইবাদত দিনের অন্তর্ভুক্ত হবে না। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা কেন বারবার বিদআত সম্পর্কে সতর্ক করি? আমরা ইনশাআল্লাহ ব্যাপারে জানবো। কারণ বিদআত সম্পর্কে যত আমল আপনি করেন, যত পরিশ্রম করেন, সবগুলো পণ্ডশ্রম ছাড়া আর কিছুই না। কারণ আপনি এখানে কোনো সওয়াব পাবেন না, কোনো সওয়াব পাবেন না। আপনি যতই সওয়াবের আশা করেন কিন্তু সেটা কখনো সওয়াব পাবেন না। কারণ আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। এটা হয়তো আমাদের উলামা কেরামগণ বা আমাদের খাতিবরা যারা আসছে, অথবা আমিও আগে বলেছিলাম, এখানে দুইটা শর্ত। এক নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইখলাস, দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আপনি ইখলাসের সাথে আমল করেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন নাই, যেটা আপনি বিদআত করছেন। বিদআত মানে কি? আপনি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা করছেন, তার মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন নাই, তার হাদী তার পদ্ধতিকে আপনি অনুসরণ করেন নাই। অতএব সেটা বিদআত হয়ে যাবে, আপনার আমলটা বরবাদ হয়ে যাবে, অর্থাৎ সেই আমলটা গ্রহণযোগ্য হবে না। এটাই বরবাদ হওয়ার কারণ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা চেষ্টা করব যারা এখনো পর্যন্ত মসজিদে ইতিকাফ করি নাই। হ্যাঁ, আপনি 10 দিন ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে ইতিকাফ করেন নাই, সমস্যা নেই। আপনি আজকেও সুযোগ আছে, আপনি 1 ঘন্টার জন্য ইতিকাফ করতে পারেন, 2 ঘন্টার জন্য ইতিকাফ করতে পারেন, 1 রাতের জন্য ইতিকাফ করতে পারেন, 1 দিনের জন্য ইতিকাফ করতে পারেন। আপনি যদি মনে করেন আপনার খুব প্রবল ধারণা হয় যে আজকে রাত্রে লাইলাতুল কদর হতে পারে, অথবা আজকে রাত্রে একটা কল্যাণকর হতে পারে, অথবা আপনি ফ্রি আছেন, আমি সবকিছু দুনিয়ার আজকে সবকিছু ঝামেলা থেকে মুক্ত আছি, তাহলে আপনি যেকে বলেন যে আজকে রাত্রেটা আমি ইবাদতের জন্য মসজিদে এসে সন্ধ্যার পর থেকে সেহর পর্যন্ত আমি মসজিদে থাকবো, ইবাদত করব, এই সময়টাকে ইতিকাফের নিয়ত করবেন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কবুল করবেন। ইতিকাফ সুন্নাত হচ্ছে কি শেষ 10 দিন করা, কিন্তু আপনি যদি না পারেন 1 দিন হলেও করেন, 1 দিন হলেও করেন, দেখবেন আলাদা অন্যরকম একটা মজা পাবেন।
আমি যুবক ভাইদেরকে বলবো, আপনাদের কেনাকাটা যা আছে সব শেষ করে অন্তত একদিনের জন্য হলেও বা এক রাত্রে, শুধু রাত্রের অংশটার জন্য সুহুর পর্যন্ত ইতিকাফ করার নিয়ত করেন। মসজিদে এসে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কিয়ামুল লাইল করেন, ব্যক্তিগতভাবে নিজের গুনার জন্য ক্ষমা চান। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই দিন অন্তর আপনার অন্যরকম একটা প্রশান্ত দিবেন। কারণ ইবাদতের মধ্যে যে পরিমাণ স্বাদ আস্বাদন করতে পারবেন, যে মজা পাবেন, আর অন্য কিছু তো দুনিয়ার সারা সুখ শান্তি আপনাকে দিলেও আপনি সেটা লাভ করবেন না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখকে অর্থাৎ তাকে জাহান্নাম থেকে 3 খান্দাক দূর করে দিবেন। 3 খান্দাক দূরত্বে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 খান্দাক কি? এক খান্দাক হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে যে দূরত্ব তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ এত পরিমাণ দূরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে সরিয়ে দিবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আপনি একদিন ইতিকাফ করেন। তাই আমরা চেষ্টা করব এই ফজিলত থেকে নিজেদেরকে বঞ্চিত যেন না করি। সম্মানিত উপস্থিতি, আসুন, রমাদান মাস চলে যাচ্ছে। 2 দিন, যেটা বললাম, জুমার শেষ বিদায়ের মাধ্যমে আমরা রমাদানকে বিদায় দিচ্ছি। এখন রমাদানকে সাথে আমাদের কমিটমেন্ট কি ছিল? রমাদান শুরুর আগে আমাদের কমিটমেন্ট কি ছিল? রমাদান মাস আসবে, রমাদান মাসে আমরা তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াত করব, কিয়াম করব, তারপরে বেশি বেশি করে ইবাদত করব, বেশি বেশি করে নিজেকে নিয়ন্ত্রণ করব, আত্মনিয়ন্ত্রণ করব, তাই না? এবং সব সময় সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার চেষ্টা করব। এটাই তো আমাদের ইচ্ছা ছিল, তাই না? তার মানে এখন রমাদান চলে যাচ্ছে, আমরা কি রমাদানের সাথে বিশ্বাসঘাতকতা করব? হ্যাঁ, রমাদান মাস চলে যাচ্ছে, তার মানে কি আমরা কোরআন তিলাওয়াত করা ছেড়ে দিব? রমাদান মাস চলে যাচ্ছে, তার মানে আমরা যে এতদিন 30 দিন কষ্ট করে যে কিয়াম করেছি সেই কিয়াম করাকে ছেড়ে দিব? রমাদান মাস চলে যাচ্ছে, তাহলে আমরা যে সিয়াম রেখেছি এত 30 দিন, এই 30 দিন ব্যতীত শেষ, আর বাকি বছর আর সিয়াম রাখবো না? সম্মানিত উপস্থিতি, দেখুন, কোরআন কারীম রমাদান মাসে অবতীর্ণ হয়, এই কারণে রমাদান মাসকে কোরআনের মাস বলা হয়। তাই চেষ্টা করবেন কোরআন কারীমকে যথাযথভাবে তিলাওয়াত করার জন্য মনোযোগ সহকারে। কারণ কোরআন কারীমের যে ফজিলত আছে রমজান মাসে সেটা তার চেয়ে অনেক বেশি গুণ হয়, অনেক ডাবল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দেন। কিন্তু কোরআনের যে ফজিলত এটা সারা বছর কিন্তু একই। আপনি একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি পাবেন, তার মানে এক পৃষ্ঠা পড়লে 5000 নেকি, এক পারা পড়লে 1 লক্ষ নেকি। পুরো কোরআন আপনি যদি এক খতম করেন 30 লক্ষ নেকি। সুবহানাল্লাহ। কিন্তু আপনি এটা সারা বছর পাবেন। কিন্তু রমাদান মাসে যারা সেই সৌভাগ্যবান, যারা খতম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেষ্টা সবকিছু দেখে হয়তো তাকে এই 30 লক্ষ থেকে আরো তিনি চাইলে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন। কিন্তু রমাদান শেষে এই ফজিলত থাকবে। তার মানে আমরা কোরআন কি সবসময় নিজের সঙ্গী করে নিব, কারণ এটি আমাদের জন্য হুদাল লিন্নাস, আমাদের জন্য হিদায়াতের কিতাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। এই কারণে বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এটি একটি বরকতময় কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে যত আলেমদেরকে আমি শুনেছি তারাই বলছে, যদি বলতেছে যে আমাদের যতক্ষণ কোরআনের সাথে সম্পর্ক ছিল আমাদের জীবনটা আসলে বরকতময় হয়ে গিয়েছে। যখন কোরআন থেকে একটু দূরে সরে গেছি জীবন থেকে বরকত কমে গেছে। তা আমরা বিশেষ করে মনে করি সূরা বাকারার ফজিলত এত বেশি, আমরা রিস্কের জন্য অর্থাৎ অর্থ বৃদ্ধির জন্য সূরা ওয়াকিয়া পাঠ করি, তাই না? আমাদের দেশে বেশি এটা প্রচলন আছে। কিন্তু এটি বলতে গেলে আপনারা বলতে পারেন যে কি সবকিছু আপনারা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, এটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে সে সম্পদ বাড়ে। তার চেয়েও বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছে যে কি তোমরা বাকারাকে আঁকড়ে ধরো, সূরা বাকারাকে আঁকড়ে ধরো, আখযুহা বারাকা। দেখবেন আপনি সূরা বাকারা যদি নিয়মিত তিলাওয়াত করেন আপনার জীবন বরকতময় হয়ে যাবে। আপনার রিস্ক কোথা থেকে আসবে আপনি বলতেও পারবেন না। ওয়াকিয়া সূরা ওয়াকিয়া আপনি তিলাওয়াত করেন, ফজিলত কি সওয়াবটা পাবেন। কিন্তু যে ফজিলতের উদ্দেশ্যে আমরা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি সেটা না হতে পারে। কিন্তু সূরা বাকারা ব্যবহার কিন্তু এই বিষয়ে স্পষ্ট আছে। আপনি সূরা বাকারা বলতে পারেন না, তাই না? তখন কি করবেন?
আপনি নিয়মিতভাবে 1 মাস 2 মাস 3 মাস সূরা বাকারা দেখবেন, শুনেন, দেখবেন সূরা বাকারা কোরআন কারীমের মধ্যে বড় সূরা হলেও কিন্তু এটার শব্দগুলো এত সহজ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দেখবেন কয়েকদিন কয়েক মাস যদি শুনেন আপনার অটো মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা অনেক সহজ। আপনি নিয়মিত যদি শুনেন আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপর আসুন, নিয়মিত সিয়াম রাখবেন। রমজান মাসের পরেই আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসে 6 রোজা আছে, তাই না? এটা যে ব্যক্তি 6 রোজা রাখবে রমজান মাসের পরে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে উৎসাহ দিচ্ছে যেন আমরা রমজান শেষ করে আমাদের জন্য নতুন আরেকটি বোনাস অপেক্ষা করছে। সেটি হচ্ছে এই 6 রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরো বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আপনি মাসের 3 দিন রোজা আছে, চাঁদের রোজা আছে, সাপ্তাহিক রোজা আছে, আশুরার রোজা আছে, জিলহজের প্রথম 10 দিনের রোজা আছে, অথবা আলাদা করে আরাফার দিনের রোজা আছে। চেষ্টা করবেন এইগুলো রাখার জন্য। এবং রোজার ব্যাপারে যে কি উপকারিতা বিজ্ঞানও সেটা বলে আপনারা সবাই জানেন, তা আমি চেষ্টা করবেন। এরপরে নিয়মিতভাবে কিয়ামুল লাইল করার চেষ্টা করবেন, বেশি না। যদি আপনি সারাদিন পরিশ্রমের পরে যদি ধকল যায় শরীরের উপর, রাত্রে ঘুমানোর আগে অন্তত চেষ্টা করুন 2 রাকাত নামাজ পড়ার জন্য, বেশি না, 2 রাকাত, যাতে করে আপনি রমাদানের যে আমলটা শুরু করেছেন এটা যেন একটা ধারাবাহিকতা থাকে। যেমন বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে রাত্রে 11টা 10টা 11টা অথবা 12টার এই সময় থেকে দোয়া কবুলের সময় এবং অকল্যাণকর সময় শুরু হয়। আপনি ওই সময়টাতে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নিয়তে, কিয়ামুল লাইলের নিয়তে এবার ঘুমাই গেলেন, নিজের ভুল ত্রুটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে ঘুমাই গেলেন। আপনি যদি ওই রাতে মারা যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার দোয়া কবুল করে নেয়, তাহলে যাবে আপনি নিষ্পাপ অবস্থায় মারা গেছেন। সুবহানাল্লাহ। কারণ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। তাই আমরা চেষ্টা করব প্রতি রাতে নিজেকে অন্তত এই 2 রাকাত কমপক্ষে, আর যার তৌফিক আছে চেষ্টা করবো আরো বেশি আদায় করার জন্য। এরপর আসুন তাকওয়া অবলম্বন করা প্রতিনিয়তই। আমরা চাইলে রমজান মাসে রুমের মধ্যে দরজা বন্ধ করে পানি পান করতে পারতাম, কি বলে যে খাবার খেতে পারতাম, অথবা বিভিন্ন অশ্লীল জিনিস দেখতে পারতাম না, কিন্তু করি নাই। এই জিনিস আমাদের নিজেদেরকে কন্ট্রোল করছি না। আমাদের যে ভাইরা ধূমপান করে তারা নিজেদেরকে এই 30 দিনের বেলা কন্ট্রোল করছে না। তার মানে তারা যদি চেষ্টা করে এই 12 ঘন্টা যেহেতু ধূমপান থেকে মুক্ত করতে পারছে, এই 12 ঘন্টা যদি যেহেতু খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে, এই 12 ঘন্টা যদি নিজেকে পানাহার থেকে, নিজের শারীরিক চাহিদা থেকে দূরে রাখতে পারছে, অবশ্যই সে বাকি জীবনে সময় কিন্তু এইভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবে। এই রমাদান আমাদেরকে এই তাকওয়া শিক্ষা দেয়। যেহেতু আমি নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, তাই বাকি সময়টা চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে দেখছেন। এরপর আসুন একটি আমলের ব্যাপারে খুব সতর্ক থাকবেন, সেটি হচ্ছে শিরক এবং কুফর। শিরক এবং কুফর আপনি যদি লিপ্ত হন, ইচ্ছাকৃতভাবে হন বা অনিচ্ছাকৃতভাবে হন, আপনার আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন, মনে করেন আপনি লাইলাতুল কদর এবছর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌভাগ্যে আপনি পেয়ে গেছেন, কিন্তু আমি রমজানের পর হঠাৎ এমন একটি কাজ করে বসছেন যে শিরকের কাজ করে বসছেন, যেটা আপনাকে দিন থেকে বের করে দিবে, সাথে সাথে আপনার জীবনের বাকি সব আমল নষ্ট হয়ে যাবে, আপনার লাইলাতুল কদর নষ্ট হয়ে যাবে। তাই আমি লাস্ট জুমাতে লাইলাতুল কদরের প্রস্তুতি হিসেবে এই ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছিলাম, এখনো গুরুত্ব দিচ্ছি। কারণ শিরকের ব্যাপারে আমাদের কোনো আপোষ হবে না। শিরকের ব্যাপারে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, কুফরের ব্যাপারে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। কারণ আমরা বর্তমান সমাজে বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমরা শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত হচ্ছি নিজেদের অজ্ঞতার কারণে। তাই আমরা ব্যাপারে জ্ঞান অর্জন করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসুন 2 দিন বা অথবা 3 দিন পরে আমাদের ঈদ আসছে। এই ঈদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে শেষ করছি। ঈদের আগে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যাকাতুল ফিত্র, তাই না? ফিতরা দেওয়া। ফিতরার বিষয়ে আমাদের দেশে বিভিন্ন মতামত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা একটু দেখি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা ফরজ করে দিয়েছেন। কেন ফরজ করে দিয়েছেন? তুহরাতুল লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাথ ওয়া তু'মাতুল লিল মাসাকিন, অর্থাৎ সিয়াম পালনকারী ব্যক্তি
তার যে ভুল ত্রুটি হয়েছে, যে অর্থ কাজ হয়েছে রমাদান মাসে, এই রমাদান মাসের ভুল ত্রুটির কাফারা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি এই যাকাতুল ফিতরকে বিধান দিয়েছেন। এটি হচ্ছে যাকাতুল বিধানের, যাকাতুল ফিতরের হিকমত। এরপর আরেকটি কথা বলছেন ওয়াতু'মাতুল লিল মাসাকিন, অর্থাৎ ঈদের দিনে যাতে করে দরিদ্র মানুষ, যারা গরিব আছে, দুঃখী আছে, কষ্ট করছে, দিন মজুর আছে, যাদের ঘরে একদিন এক বেলা খাওয়ার নাই, তারা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। ইসলাম খুব সুন্দর সমাজ যে ব্যবস্থা দিয়েছেন, এটি তার একটি। অর্থাৎ ঈদুল ফিতরের দিন ওই দরিদ্র ভাই যাতে মন খারাপ না করে, কোনো কারো কাছে যেন হাত না পাতে, সেই কারণে ঈদের আগেই তার হাত তার ঘরে যেন খাবারটা পৌঁছে দিই, ফিতরাটা পৌঁছে দিই। ফিতরা আবার কি দিয়ে দিবেন? ফিতরা উলামা কিরামদের মতে এবং হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে খাদ্য দিয়ে দিবেন, খাদ্য দিয়ে ফিতরা দিবেন। কিছু কিছু উলামা কিরামের মত হচ্ছে যে কি অর্থ দিয়ে দিবেন, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। তিনি ওই সময়ও দিরহাম থাকা সত্ত্বেও তিনি খাদ্য দিয়ে ফিতরা দিয়েছেন। আমরা খাদ্য দিয়ে ফিতরা দিব। আমাদের যেহেতু চাল দিব, চালের পরিমাণটা কি? এবার পরিমাণটা আসতে পারে বিভিন্ন উলামা কেরামদের অনুসরণ করে একটু পার্থক্য হচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মধ্যে আছে 3 কেজি 300 এর পর্যায়ে, আর অন্যান্য উলামা কেরাম, জুমহুর উলামা কেরাম, অধিকাংশ আলেমদের মত হচ্ছে কি প্রায় 2 কেজি, 2.5 কেজি বা 3 কেজি। তা আপনি ব্যালেন্স করতে পারেন, 3 কেজি থেকে 3.5 কেজি দিলেন। বেশি করে দিলে আপনার এটা কল্যাণকর, তাই না? কারণ মানুষের উপকার হলো, আপনি তাকে ওভাবে হিসাব করে দিয়ে দিলেন যাকাতুল ফিতর। ঠিক আছে, এরপরে আসুন যাকাতুল ফিতর দেওয়ার পরে আমরা আসলে ঈদের সুন্নাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিই। ঈদের দিনে কিছু সুন্নাত আছে, এই সুন্নাতগুলো আমরা চেষ্টা করব যেন যথাযথভাবে পালন করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের চাঁদ দেখতেন তখন একটু দোয়া করতেন। সবাই আমরা নতুন চাঁদ দেখার দোয়াটা পারি তো? সবাই পারি? শিখে নিবেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এভাবে তিনি দোয়া করতেন চাঁদকে দেখে। এরপর আসুন, এরপর যে কাজটা শুরু করবেন তাকবীর দেওয়া। তাকবীর দিয়ে শুরু করবেন চাঁদ ওঠার পর থেকে একদম ঈদগাহে যাওয়ার পর, এবং ইমাম সাহেব তাকবীর দিয়ে শেষ করার পর, খুতবাতে তাকবীর দিয়ে শেষ করার পর ততটুকু পর্যন্ত আপনি তাকবীর দিতে থাকবেন। ঠিক আছে? যেমন তাকবীরের নিয়ম হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা একটা। আবার একটা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আরেকটা আছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3 ধরনের তাকবীর পাওয়া যায়। আপনি যেটা ইচ্ছা সেটা আপনার জন্য সহজ হয় সেটা করবেন। 2 নাম্বার হচ্ছে ঈদের দিনে গোসল করবেন এবং উত্তম পোশাক পরিধান করবেন। উত্তম পোশাক পরিধান করবেন। আমি এখানে কিন্তু নতুন জামা পরার কথা বলি নাই, উত্তম পোশাক পরিধান করার কথা বলছি, এবং সুগন্ধি ব্যবহার করবেন। উত্তম পোশাক বিষয়টা আসে আমাদের দেশে একটু মিসকনসেপ্ট হয়ে গেছে। নতুন পোশাক পরবেন, পরা নিয়ে এটা টানাটানি লেগে যায়। হ্যাঁ, অবশ্যই নতুন পড়তে পারলে ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এখন একটা তৌফিক দিয়েছে যে আমাদের ওই সামর্থ্য দিয়েছে যে আমরা নতুন পোশাক ক্রয় করতে পারি। ঠিক আছে, নতুন পোশাক পরতে কিন্তু কিনতে গিয়ে যায় আমরা রমজানের শেষ 10 টাকা নষ্ট করে দিই। আপনার যদি নতুন পোশাক পরার ইচ্ছা থাকে চেষ্টা করবেন রমজানের আগে, আর যদি না পারেন প্রথম 20 দিনের মধ্যে এই কেনাকাটা শেষ করতে পারেন, যাতে করে আপনি শেষ 10 দিনের জন্য নিজেকে পরিপূর্ণভাবে মুক্ত করতে পারেন ইবাদতের জন্য। ঠিক আমাদের মা বোনদেরকে আমরা বলবো, আপনার যদি কেনাকাটা করার ইচ্ছা থাকে প্রথম 10 দিনে যাবেন, এর মধ্যে প্রথম 10 বা 20 দিনের মধ্যে শেষ 10 দিনে আল্লাহর রাস্তে আপনারা ঘরে থাকবেন, ইবাদত করবেন, ইবাদত বন্দেগীতে মনে থাকবেন। এখন তো আমরা মার্কেটে গেলে ভিন্ন চিত্র দেখি, মহিলাদের সাথে পুরুষদের ধাক্কাধাক্কি, জাম, এই অবস্থা। আপনারা নিজেদেরকে এই বিষয় থেকে মুক্ত করেন। এরপরে আসুন ঈদুল ফিতরের উদ্দেশ্যে যাওয়ার সময় কয়েকটি খেজুর খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু খেজুর খেতেন, সেটা 3টা, কোন সময় 3টা, মানে বেজোট সংখ্যা তিনি খেজুর
খেতেন, একটা, তিনটা, পাঁচটা, যতটুকু সম্ভব খাতেন। তো আমরা সবাই চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ পালন করার জন্য। যদি যদি খেজুর না থাকে কি করবেন? পানি হলে অন্তত খাবেন। কারণ অনেক, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, অনেকে মনে করে যে ঈদের আগ পর্যন্ত সিয়াম আছে, যাতে করে এই মিসকনসেপ্টটা যাতে ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু খেয়ে তারপর ঈদগাহে রওনা দিতেন। তা আমরা এই সুন্নাহ ফলো করব। এরপরে ঈদগাহে যাওয়ার সময় হেঁটে হেঁটে যাব। যাদের যদি কাছে হয়, অনেক বেশি দূরে হয় তাহলে প্রয়োজন হলে যানবাহন ব্যবহার করতে পারি। এরপরে আসা যাওয়ার ক্ষেত্রে এক রাস্তা দিয়ে যাব, অন্য আসার সময় অন্য আরেক রাস্তা দিয়ে আসবো। এ ব্যাপারে উলামা কেরাম ইবনে উযাইমিন রাহিমাহুল্লাহ বলছে, এই আপনি যখন তাকবীর দিতে 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 যাবেন আবার আসবেন, তখন আপনার যে তাকবীর দিবেন, রাস্তাঘাট, গাছপালা যা কিছু আছে আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই দুই রাস্তাগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। এবং আপনি যখন এক রাস্তা দিয়ে যাবেন আরেক রাস্তা দিয়ে আসবেন, অবশ্যই ভিন্ন ভিন্ন লোকদের সাথে দেখা হবে, তখন আপনি গরিব দুঃখী আত্মীয় স্বজনের খোঁজখবরও ভালোভাবে দিতে পারবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন, আমরা তাই করব। আমরা এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসবো। এরপর আসুন, ঈদের ফিতরের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে ঈদের জামাতটা ঈদগাহে আয়োজন করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগাহে ঈদের সালাতে আয়োজন করেছেন জীবদ্দশায় শুধুমাত্র একবার, বৃষ্টির কারণে অথবা প্রাকৃতিক কারণে তিনি মসজিদে নববীতে ঈদের সালাত আয়োজন করেছেন। তো আপনাদের এখানে যদি প্রশস্ত মাঠ থাকে, ঈদগাহ থাকে, চেষ্টা করবেন ওখানে আয়োজন করার জন্য। আর যদি সুযোগ না থাকে তাহলে মসজিদে আয়োজন করতে পারেন। এরপর আসুন আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা এই ব্যাপারে গুরুত্ব দিই না, সেটি হচ্ছে মহিলাদেরকে এবং পর্দানশীল যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, পর্দানশীল মহিলাদেরকে, মেয়েদেরকে এবং বাচ্চাদেরকে ঈদগাহে উপস্থিত করা। তিনি এমনকি ঋতুবতী মহিলাদেরকে পর্যন্ত বলছে ঈদগাহে উপস্থিত করার জন্য, হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমাদেরকে ঋতুবতী মহিলা এবং যারা পর্দানশীল প্রাপ্তবয়স্ক হয়েছে ওই ধরনের মেয়েদেরকে মসজিদে ঈদগাহে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। তখন এক নারী প্রশ্ন করছে, ইয়া আল্লাহর রাসূল, আমাদের কারো তো অনেক সময় নিজেদেরকে ঢাকার জন্য অর্থাৎ পর্দা করার জন্য অনেক সময় জামা থাকে না, তখন কি করবো? তখন বলছে তার বান্ধবী অর্থাৎ তার সহযোগী তাকে যেন জামা দিয়ে তাকে রেডি করে যেন মসজিদে হাজির করে, অর্থাৎ ঈদগাহে হাজির করে। সুবহানাল্লাহ, কিভাবে নির্দেশ দিয়েছেন। কিন্তু বলছে ঋতুবতী মহিলারা নামাজ আদায় করবে না। তারা কেন তাদেরকে আনার জন্য বলেছেন? শুধুমাত্র মুসলিমদের সাথে যেন কল্যাণটাকে তারা যেন সামিল হতে পারে, মুসলিমদের সাথে যেন দোয়ার ক্ষেত্রে তারা যেন সামিল হতে পারে, এটাই এই উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তা আমরা যদি সুযোগ থাকে, আমরা যদি পর্দার ব্যবস্থা করতে পারি, তাহলে মহিলাদেরকেও এই কল্যাণ থেকে যেন বঞ্চিত না করি। এরপর আসুন আর দুটো সুন্নাহ বাকি আছে, সেটা হচ্ছে ঈদের দিনে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে ঈদের সালাতের পর ঈদের খুতবা শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে কখনো কোন ব্যক্তি ঈদের সালাতের পরে জুমার খুতবার সালাতের পর খুতবা না শুনে উঠে যেতেন না। এটি সম্পূর্ণ সালাফদের খেলাফ, সুন্নাহর খেলাফ। কারণ আমাদের সমাজে এখন বর্তমানে দেখা যায় অনেকে আমরা ঈদের খুতবা না শুনে উঠে যাই। এটা করবেন না। ঈদের খুতবা কিন্তু ঈদের সালাতের একটি অংশ। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করেছেন, কারণ জুমার খুতবা নামাজের আগে, ঈদের খুতবা নামাজের পরে। তাই আপনারা সালাত শেষ করে অবশ্যই মনোযোগ দিয়ে খুতবা শুনবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কল্যাণকর নির্দেশনা থাকে। এবং সর্বশেষ যে সুন্নাতটি পালন করবেন সেটি হচ্ছে শুভেচ্ছা বিনিময় করবেন। একজন অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আমাদের দেশে শুভেচ্ছা বিনিময় বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। হ্যাঁ, কোলাকুলি করবেন। ইসলামে এটা কোলাকুলি সুন্নাহ না, এটা জাস্ট আমাদের রিচুয়াল, আমাদের দেশের একটি পদ্ধতি। করতে পারেন, এটা কোনো নিষেধ নাই, বাধা নাই। তবে আপনার ঈদ মুবারক বলি, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে সাহাবীরা বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,
আবার অন্য তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। কারণ ঈদ হচ্ছে আনন্দের দিন। এই আনন্দের দিনে কেন আনন্দ করব? গত 30 দিন আমরা এত কষ্ট করে রোজা রেখেছি, আজকে হচ্ছে পুরস্কার পাওয়ার দিন, তাই না? দেখেন যে একজন শ্রমিক সারা মাস কাজ করার পর যখন যেদিন স্যালারি পাওয়ার দিন আসে, তার কিন্তু মনে আনন্দ থাকে, থাকে না? অন্যরকম একটি আনন্দ, সুখ, মানে খেয়াল ভালো থাকে। তো এইটাই, এই দিনটা হচ্ছে আমাদের কি আনন্দের দিন। আমরা এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আশা করে পুরস্কার পাবো। তাই আমরা এই দিনে চেষ্টা করব সুন্দরভাবে সুন্নাহগুলো পালন করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পরিপূর্ণভাবে আমরা পুরস্কারগুলো লাভ করতে পারি। তাই বেশি করে আমরা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলবো, সালিহাল আমাল, অর্থাৎ আমাদের নেক কাজগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। এবার আসুন, ঈদের নামাজ কখন হওয়া উচিত? সুন্নাহ আমাদেরকে কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের নামাজ তিনি আদায় করতেন যখন সূর্য উদয়ের পর এবং কাইদারুমহিন, অর্থাৎ এক বর্ষা পরিমাণ, অর্থাৎ আপনি যদি একটা তীর মাপ দেন, তীর মাপ দিতে যত যে পরিমাণ সূর্য উঠে আপনার দৃষ্টিতে, একটা তীর পরিমাণ যে পরিমাণ সূর্য উঠে, ঠিক ওই পরিমাণ সূর্য আকাশে উঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জামাত আদায় করতেন। তো এটা উলামা কিরাম ক্যালকুলেট করে আমাদের বর্তমান যুগের হিসাব করছে দেখি প্রায় আধা ঘন্টা 40 মিনিট এভাবে তিনি সূর্য উদয়ের পর এই সময়টাতে তিনি জামাত আদায় করতেন। যেমন মনে করো আজকে অথবা ঈদের দিন, ঈদের যেদিন হবে সেদিন হচ্ছে সম্ভবত সূর্য উদয় হচ্ছে 5:50 ধরে নিলাম। তার মানে আমাদেরকে ঈদের জামাত অনুষ্ঠিত করা উচিত হচ্ছে 6:30 মধ্যে করলে বেস্ট টাইম, সুন্নাত সময়। কিন্তু ঈদের নামাজের ওয়াক্ত দীর্ঘ থাকে, প্রায় জোহর রাত পর্যন্ত থাকে। তাই আমরা সুন্নাত যদি ফলো করতে চাই, চেষ্টা করবো যত আর্লি আয়োজন করতে পারি, সেটা হচ্ছে আমাদের জন্য উত্তম। আর ঈদ উল আজহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তাড়াতাড়ি করতেন। ঈদ উল ফিতরের দিন একটু লেট করতেন, কিন্তু ঈদ উল আজহার দিন আরো বেশি তাড়াতাড়ি করে তিনি ঈদের সালাত আদায় করতেন। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ কর্তৃপক্ষ এখানে ঈদের সালাতের ব্যবস্থা করছে। ইনশাআল্লাহ যেদিন হোক, সোমবারে হোক অথবা মঙ্গলবারে ঈদ হোক, ইনশাআল্লাহ এই মসজিদে ঈদের সালাত অনুষ্ঠিত হবে 7:30 বাজে, 7:30 ইনশাআল্লাহ, ঠিক ইনশাআল্লাহ বরাবর 7:30 বাজে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা সঠিক সময়ে তার আগে প্রস্তুতি নিয়ে চলে আসবেন। আপনারা প্রয়োজন হলে ফজরে বা এর আগের দিন হলে আবার পুনরায় জিজ্ঞেস করে নিবেন যারা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্বে আছেন যে এখানে মসজিদে ঈদের জামাত কয়টা বাজে হবে। 7:30 ইনশাআল্লাহ ঈদের জামাত হবে। তাই নিজেরা আগে থেকে ওভাবে প্রস্তুতি নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। আমরা তখন যা শুনেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه وشكرنا على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله। أما بعد, সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের জন্য একটি ইফতার মাহফিলের দাওয়াত আছে। কমিউনিটি ডেভেলপমেন্ট স্কুল, যে এখানে পাশে ফায়ার সার্ভিসের পাশে, এই স্কুলে ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সবাই ইফতার মাহফিলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সবাই মিলে এই কল্যাণটাকে শরীক করবেন, এই কল্যাণের অনুষ্ঠানে শরীক করবেন যেন সফল হয় ইফতার মাহফিলটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব নিজেদের যে ভুল ত্রুটিগুলো আছে সবসময় প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাওয়ার জন্য, নিজের জন্য ক্ষমা চাইবো, সবসময় নিজের জন্য দোয়া করব, নিজের পরিবারের জন্য দোয়া করব, এবং সব এই শেষ দশকে বাকি যে 2-3 দিন আছে এ ব্যাপারে পুরো উম্মতের জন্য দোয়া করব। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের
কল্যাণজনক আমলগুলো কবুল করে নিন, আমাদের আমলগুলো কবুল করে নিন, আমাদের নেক আমলগুলো কবুল করে নিন, আমাদের আমলগুলো কবুল করে আমাদেরকে জান্নাত দান করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে গুনাহগুলো মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন যারা এই মসজিদে নিয়মিত দান করে, এই মসজিদের নিয়মিত দেখাশোনা করে, তাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন, তাদের সবাই দানকে কবুল করে নিন, তাদের এই দানের বিনিময়ে জান্নাতে তাদের জন্য ঘর তৈরি করে দিন। যারা প্রতিনিয়ত দান করে, রাব্বুল আলামিন এই রমজান মাস দানের মাস আমাদের সবাইকে সবার হাতকে প্রশস্ত করার তৌফিক দান করুন। আমরা সবাই যেন প্রতিনিয়ত দান করতে পারি, মসজিদে গরিব দুঃখীকে সবাইকে সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের নামাজগুলো কবুল করে নিন, আমাদের সিয়ামগুলো কবুল করে নিন, আমাদের কিয়ামগুলো কবুল করে নিন, আমাদের সবাইকে কল্যাণজনক কাজে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত করুন, ইয়া আল্লাহ আমাদের পৃথিবীর এক প্রান্তে আমাদের মুসলিম গাজাবাসীরা অনেক কষ্টে আছে, তাদেরকে আল্লাহ হেফাজত করুন, তাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন, যারা আক্রান্ত তাদেরকে তাড়াতাড়ি করে শিফা দান করুন। ইয়া রাব্বুল আলামিন তাদের উপর যারা আক্রমণ চালাচ্ছে সেই ইহুদিদেরকে ধ্বংস করে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিন, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দিন, তাদের পরিকল্পনা তাদের বিরুদ্ধে দান করুন, তাদের বিরুদ্ধে যেন তারা ধ্বংস হয় সেই ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বুল আলামিন যারা তাদেরকে সহযোগিতা করছে তাদেরকেও ধ্বংস করে দিন। ইয়া রাব্বুল আলামিন মুসলিম বিশ্বকে এক হয়ে আমরা যেন মুসলিমদের জন্য একতাবদ্ধ থাকতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুন, সারা বিশ্বের যত ধরনের ষড়যন্ত্র আছে সেই সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমাদের সরকারে যারা আছে সবাই সরকারকে যেন হেদায়েত করুন এবং তারা যেন কল্যাণকর কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সরকারের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়েত দান করুন এবং কল্যাণজনক কাজ করতে পারে যেন সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদের সবাইকে একত্রিত হয়ে এক উম্মার সাথে দেশের সাথে যেন সবাই একতাবদ্ধ থাকতে পারে সেই তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা কাতার সোজা করে